বৈজ্ঞানিক আলোচনা। আমরা এখন উদ্বোধনী অনুষ্ঠান পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের একটি সফল পরিসমাপ্তির দিকে যেতে চাই। সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা বাইরে আছেন ভিতরে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের আর 5 মিনিটের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমরা আর বেশি দেরি করতে চাই না, আপনাদেরকে ভিতরে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা ভিতরে আছেন তারাও আসলে একটু সামনে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা কার? এটা কার? এগুলো তাহলে স্যার এই একটা চশমা পাওয়া গিয়েছে। বলুন বলুন। এই লাইট জ্বলবে এরকম? আচ্ছা আমি নাই, আপনারা জাস্ট পয়েন্টে ছাড়া মানে অকারণে হাঁটাহাঁটি করবেন না। হ্যাঁ, একটু পিছন দিয়ে এই করে আমরা অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, কিসের তো ওটা আমরা আলোচনা শুরু করি তারপর কি আছে? হ্যাঁ, এটা দরকার আছে। এইটা কিসে থেকে যাচ্ছে? তাহলে এটা তুলে দে। এখানে কে আছে? এখানে সরাই দিলেই ভালো। এই লাস্ট প্রেজেন্টেশন এই রুমে কার ছিল দেখো তো। এই ধর ধর, সবাই জায়গায় একটু দাঁড়ায় থাকলে তো হবে না, একটু করতে হবে তো। হ্যাঁ, ল্যাপটপ, আমাদের কি ল্যাপটপ লাগবে এই জায়গায়? এই বাপ্পি, তুমি গেটটা একটু ই করে পিছনের গেটটা খুলে দাও, সবাই ঢুকবে পিছন দিয়া, এটা আটকে দাও। এই নাহি, এই যে এই গেটটা ক্লোজ করে পিছনের গেট খুলে দেন বা মাঝের গেটটা খুলে দেন। মাঝেরটা খুলে দেন, ওই দিয়ে ঢুকবে। মাঝেরটা খুলে বাপ্পি, মাঝের গেট খুলে দাও।
আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের উদ্বোধনী 11তম আন্তর্জাতিক সম্মেলন এবং সাইকিয়াট্রিক সম্মেলনের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে শুরু করতে যাচ্ছি। আমি অনুষ্ঠান শুরুর প্রারম্ভেই আমি প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর ওয়াজুল আলম চৌধুরী স্যারকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের বাংলাদেশ সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের অন্যতম শুভাকাঙ্ক্ষী এবং আমাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি যিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব এবং বিএমডিসির রিকগনিশন কমিটির যিনি চেয়ারম্যান, এছাড়াও উনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ হিসাবে উনি ওখানে আছেন। তাকে সহ মঞ্চে আসার জন্য আমি অধ্যাপক ডক্টর ওয়াজুল আলম স্যার চৌধুরী স্যারকে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি I am requesting Professor Afzal Javed sir to come on the dais, President, World Psychiatric Association. অনুরোধ জানাচ্ছি ডাক্তার গৌতম সাহা স্যার, প্রেসিডেন্ট সাইকিয়াট্রিক ফেডারেশন, প্রফেসর এমডি গোলাম রাব্বানি স্যার, চেয়ারপারসন নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট সভাপতি অভিভাবক, ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড প্রফেসর আজিজুল ইসলাম, চেয়ারম্যান সায়েন্টিফিক কমিটি এবং মেম্বার সেক্রেটারি সায়েন্টিফিক কমিটি ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকে উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান, যে আলোচনা অনুষ্ঠানটি হবে, আমরা আলোচনা অনুষ্ঠান ছাড়াও আমরা আমাদের আজকে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র আছে। এছাড়াও জানেন যে আমাদের যে গাইডলাইনগুলো আমরা কাজ করছিলাম, সেই গাইডলাইনের যে শেষ গাইডলাইনটি, অ্যাংজাইটি ডিসঅর্ডারের গাইডলাইনটি আজকে লঞ্চিং হবে। আমাদের এছাড়াও রয়েছে আকর্ষণীয় কালচারাল শো, এছাড়াও বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অতএব আমি সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সবার কাছে বিনীত অনুরোধ, আমরা আসলে আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা 2 দিন ব্যাপী অনেক আলোচনা শুনেছি এবং আমার মনে হয় যে আলোচনার কারণে আমরা একটু কিছুটা ক্লান্ত। তো আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য, ওয়েলকাম অ্যাড্রেস ডক্টর এমডি জিল্লুর রহমান খান দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। আপনারা জানেন যে 1998 সালে যে আমাদের যাত্রা শুরু হয়েছিল 11তম প্রথম আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্সের, আজকে আমরা 11th ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রিক কনফারেন্স করতে যাচ্ছি। এবং আমি মনে করি যে আমাদের যতগুলো ইতিমধ্যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, আমাদের সায়েন্টিফিক এবং আরম্ভকৃত বিবেচনায় আজকের যে 11th সাইকিয়াট্রিক কনফারেন্স, এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এটা আমি বলবো যে সবচেয়ে সফলতম বলে আমাদের কাছে মনে হয়। এবং এর অন্যতম কারণ এর সাথে যুক্ত হয়েছে যে সাইকিয়াট্রিক ফেডারেশনের যে আন্তর্জাতিক সম্মেলন, এটা নিঃসন্দেহে আমাদের এই সম্মেলনের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং সাইকিয়াট্রিক ফেডারেশনের প্রেসিডেন্টদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যে এই এত বড় একটি, আপনারা দেখছেন যে আজকে যে সফল পরিসমাপ্তির দিকে যাচ্ছি আমরা, এবং এই সফল পরিসমাপ্তির পিছনে আসলে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট বুকে অনেকগুলো অর্গানাইজিং কমিটি, সায়েন্টিফিক কমিটি, অনেকগুলো নাম আসলে আমরা সন্নিবেশিত করেছি। এছাড়াও আমাদের এক্সিকিউটিভ কমিটি, আসলে অনেকের নাম থাকলে আসলে কাজ আমরা কিছু মানুষরাই করে, যারা আসলে এই অনুষ্ঠানগুলো সফলতার আসলে তাদেরকেই আসলে কৃতিত্ব আমরা দেওয়া উচিত। আমি প্রথমেই অর্গানাইজিং কমিটির নাম বলবো এবং পরবর্তীতে আসলে কমিটির মধ্যে থেকেও যারা আসলে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য মূল ভূমিকা রেখেছে তাদের নামগুলো বলবো। আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজিং কমিটি ছিল, সেখানকার চেয়ারম্যান হিসেবে ছিলেন প্রফেসর এমডি ওয়াজুল আলম চৌধুরী, মেম্বার সেক্রেটারি ছিলাম আমি, ডাক্তার মোহাম্মদ তারিকুল আলম।
এছাড়াও মেম্বার হিসাবে ছিলেন প্রফেসর সৈয়দ মাহফুজুল হক স্যার, প্রফেসর এমডি গোলাম রব্বানী স্যার, ব্রিগেডিয়ার প্রফেসর এম কুমরুল হাসান স্যার, প্রফেসর বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রফেসর এম সালাউদ্দিন কাউসার বিপ্লব স্যার, ডক্টর অব্রদাস ভৌমিক, ডক্টর রমেন্দ্র কুমার সিনহা রয়েল, ডক্টর হেলালুদ্দিন আহমেদ, ডক্টর নিয়াজ মোহাম্মদ খান, ডক্টর শাহরিয়ার ফারুক অনিক, ডক্টর আবদুল্লাহ আল মামুন, ডক্টর নাসির উদ্দিন আহমেদ, ডক্টর ফাতিমা জোহরা, ডক্টর জহর দত্ত। এবং আজকের এই কনফারেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য কমিটি, সেটি একটি সায়েন্টিফিক কমিটি, সেটি চেয়ারম্যান হিসেবে ছিলেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল এমডি আজিজুল ইসলাম, মেম্বার সেক্রেটারি হিসাবে ছিলেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান খান, এবং মেম্বারদের মধ্যে ছিলেন প্রফেসর এমডি ফারুক আলম স্যার, ডক্টর এম জালাল উদ্দিন, ডক্টর মেখালা সরকার, ডক্টর শাহানা পারভিন, ডক্টর আবুল কাশেম মোহাম্মদ খালিকুজ্জামান, ডক্টর মাহবুব হাসান বাপ্পি, আহসান আজিজ সরকার, রেদানা হোসেন, ডক্টর টুম্পা ইন্দ্রানী ঘোষ, ডক্টর রুবিনা হোসেন, ডক্টর এমডি আরিফুজ্জামান, এম ফরিদুজ্জামান, ডক্টর শাফকাত ওসমান এবং প্রেসিডেন্ট সেক্রেটারি অফ বিএপি। আমি আজকে প্রথমেই কমিটির নাম এবং প্রথমেই তাদের প্রতি কৃতজ্ঞতা বলার কারণ এটা হচ্ছে, আজকে যেহেতু আমাদের অনেকগুলো কার্যক্রম রয়েছে, শেষ মুহূর্তে হয়তো আমরা তাদেরকে যথাযথ এই যে যতটুক সম্মাননা বা যতটুক ধন্যবাদ তাদের পাওয়ার কথা, সেটা হয়তো আমরা ব্যস্ততার কারণে ভুলে যেতে পারি। এবং বিশেষ করে আজকের অর্গানাইজিং পার্সপেক্টিভ আমরা যদি বলি, এই যে এত বড় একটি সম্মেলন সফলভাবে শেষ হওয়ার জন্য যে প্রধান যে কৃতিত্বের দাবিদার, সে নিঃসন্দেহে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের দীর্ঘদিনের কাণ্ডারি, আমাদের সবার প্রিয় প্রফেসর এমডি ওয়াজুল আলম চৌধুরী স্যারের জন্য একটু জোরে করতালি দিয়ে। এছাড়াও আমাদের অভিভাবক হিসাবে প্রফেসর এমডি গোলাম রব্বানী স্যার ছিলেন, এবং বিশেষ ধন্যবাদ প্রফেসর বিধান রঞ্জন রায় পোদ্দার স্যারকে, যার আঙিনায় আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রির অবস্থান। এবং আপনারা জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের এখন একটি 2-3টি সুপরিসর রুম রয়েছে, এবং উনি আমাদেরকে সে স্থান সংকুলনের ব্যবস্থা করেছেন। ধন্যবাদ প্রফেসর এম সালাউদ্দিন কাউসার বিপ্লব, উনি ধারাবাহিকভাবে, উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সহসভাপতি, ধারাবাহিকভাবে এবং প্রচারের ক্ষেত্রে, এবং বিশেষ করে আপনারা দেখেছেন যে আমাদের যে প্রি কনফারেন্স মিটিংটি ছিল, উনি সেটি মিডিয়া কাভারেজের বিষয়ে অসামান্য ভূমিকা রেখেছেন। ধন্যবাদ জানাই বিশেষভাবে, ধন্যবাদ আসলে কমিটির সবাইকে। আমি যাদের নামগুলো বলছি আপনারা জানেন, ডক্টর রমেন্দ্র কুমার সিংহ রয়েল, উনি অত্যন্ত ভালো একজন দক্ষ সংগঠক, এবং উনি সিলেট থেকেও আসলে এই কমিটি এই প্রোগ্রামকে সার্বিকভাবে সফল করার জন্য উনি ভূমিকা রেখেছেন। এছাড়াও অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমি বলবো ডক্টর আবদুল্লাহ আল মামুন, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, ডক্টর ফাতিমা জোহরা, যিনি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন এবং রেজিস্ট্রেশনের বিষয়গুলো আসলে খুব সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও আজকে আমাদের এই সায়েন্টিফিক কমিটিতে বিভিন্ন কাজে খুব যুক্ত ছিলেন ডক্টর জহর দত্ত। এবার আমরা সায়েন্টিফিক কমিটি, নিঃসন্দেহে সায়েন্টিফিক কমিটির যে যদি আমরা সফল হতে পারি এর কৃতিত্বের দাবিদার এবং ব্যর্থতার দুইটার দাবিদারই যিনি চেয়ারম্যান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল এম আজিজুল ইসলাম। তবে আমরা মনে করি আমরা হয়তো অতটা ব্যর্থ হই নাই, খুব সফল না হতে পারলেও আমাদের আসলে ব্যর্থতার পাল্লা হয়তো কমই ছিল। বিশেষ ধন্যবাদ মেম্বার সেক্রেটারি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান খান, উনি ব্যস্ততার মধ্যে উনি অনেক সময় দিয়েছেন। এবং এবার যাদের নাম বলবো তারাই আসলে এই সায়েন্টিফিক কমিটি এবং এই জিনিসটাকে আসলে মূল কাঠামোতে দাঁড় করাতে ভূমিকা রেখেছেন। তার মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছেন ডক্টর এমডি মাহবুব হাসান বাপ্পি, তার জন্য জোরে করতালি। এবং ডক্টর আহসান আজিজ সরকার, আপনারা জানেন নিঃসন্দেহে একটি অন্যতম মেধাবী। এছাড়াও যারা দিনরাত পরিশ্রম করে কাজ করেছেন, এর মধ্যে ডক্টর টুম্পা ইন্দ্রানী ঘোষ, ডক্টর রেদানা হোসেন, ডক্টর এমডি আরিফুজ্জামান, ডক্টর শাফকাত ওসমান ছিলেন অন্যতম। এবং বিশেষ করে যাকে ধন্যবাদ, আজকে আমাদের এখানে অনেক ইন্টারন্যাশনাল ডেলিগেটরা ছিল, তারা আমাকে প্রশংসা করেছে যে আসলে আমাদের যে কোনো কমিউনিকেশন এবং মেইলের রিপ্লাই আমরা এত প্রম্পট দিয়েছি, এবং ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ন্যাশনাল কমিউনিকেশন, আপনার বিভিন্ন মেইল পাওয়া থেকে শুরু করে ফুল সায়েন্টিফিক লেখালেখি বা অন্যান্য বিষয়গুলোতে, এবং সার্বিকভাবে আপনারা নিজেরাও দেখেছেন যে ভূমিকা রেখেছে ডক্টর রুবিনা হোসেন, তার জন্য জোরে করতালি।
তো এর সাথে আসলে আমাদের ধন্যবাদ দেওয়ার পালা। আমি আমাদের সভাপতির জন্য খুব একটা ধন্যবাদের বাকি রাখি নাই, এবং বাকি যারা আছেন তাদেরটা আসলে আমরা যে ক্লোজিং রিমার্কস সেখানেই যাব। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আমি আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাই। আজকের অনুষ্ঠানে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সায়েন্টিফিক সেক্রেটারি এবং সায়েন্টিফিক মেম্বার সেক্রেটারি সায়েন্টিফিক কমিটির ডাক্তার এমডি জিল্লুর রহমান ভাইকে অনুরোধ জানাচ্ছি। ডাক্তার এমডি জিল্লুর রহমান। Thank you, Dr. Tariq. Greetings and assalamu alaikum. Good evening. It is my great honor and privilege to welcome you all to the 11th International Conference on Psychiatry and 13th Psychiatric Federation Conference organized by Bangladesh Association of Psychiatrists. Our Honorable Chairperson, Professor Mohammad Wajil Alam Chaudhary, President, Bangladesh Association of Psychiatrists. Chief guest, Honorable Chief Guest of this program, inaugural program, Professor M.A. Aziz, Honorable Secretary General, Shadinata Chikitsak Parishad, and I would like to express my heartfelt thanks and gratitude to him on behalf of Bangladesh Association of Psychiatrists for his continuous support and cooperation during the crisis of our BAP, and we hope that he will continue his support in future also. And I am very delighted to share my experience that we have with us one and only the President of the World Psychiatric Association, eminent psychiatrist, Professor Afzal Javed. And also we have Professor Dr. Gautam Shaha, President, Psychiatric Federation, and Professor Dr. Ghulam Rabbani, our teacher, beloved teacher and ex-president of Bangladesh Association of Psychiatrists, Chairperson, Neurodevelopmental Disability Protection Trust, and Chairman of the Scientific Committee, Professor Brigadier General Muhammad Azizul Islam, and our dynamic General Secretary, Dr. Muhammad Tariq Alam, who is actually leading this organization to such an extent in a heightened state that we are in a position to compare any international organization. And we have already heard that we have done lots of works in very recently, like publishing 5 national guidelines, and also drug trial and mental health promotion and preventive activities. So I would like to express my heartfelt thanks and gratitude to all the speakers from home and abroad, the members of the Executive Committee of Bangladesh Association of Psychiatrists, my respected teachers, general members of Bangladesh Association of Psychiatrists, and participants, and the young psychiatrists who have worked hard to make this event successful and glorious one. The theme of this conference is the mental health care in today's world, challenges and preventive strategies. We are now in an era of post-COVID era where after the pandemic of the COVID-19, the morbidity and mortality of psychiatric disorders, especially among the young adolescents, has increased. So we have to revise our policy in terms of that to combat these new challenges and and we have to formulate new strategies to combat this new problem after the post-COVID-19 situation. So in this perspective, this conference created a new hope for us by exchanging our knowledge and experiences in these last 2 days. Already our General Secretary has described elaborately, but I would like to share my feelings that it's a beautiful and wonderful experience with us. Around more than 60 oral presentation, including symposium and oral presentation and other poster presentations and another important scientific activities done is just 1.5 days. So it is a daunting task for us to complete this session in a very few days. So I would like to give my heartfelt thanks to all the members of the scientific committee and President of BAP and General Secretary of BAP and all the members of the committee who have worked hard, especially the young stars. Already my General Secretary has mentioned that who has worked hard to make this conference a glorious and memorable one. Before I conclude my speech, I would like to again express my heartfelt thanks and gratitude to all of you who have actively participated in the conference and made this event wonderful and glorious. And thank you all for your patient hearing. Jai Bangla, Jai Bangabandhu, Bangladesh Chirojibi Hok.
এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো চেয়ারম্যান সায়েন্টিফিক কমিটি ব্রিগেডিয়ার জেনারেল লিডার প্রফেসর এমডি আজিজুল ইসলাম স্যারকে। প্রফেসর আজিজুল ইসলাম স্যার। It's a wonderful night, I will say. A glorious night for the psychiatry. An amazing night for the mental health workers, mental health professionals. Because you see the presence, you see the people, how many people here. So what I said, it's an amazing and wonderful night today. And this is the wonderful gathering. Respected chairperson and the president of this session, the President Bangladesh Association of Psychiatrists, Professor Wajiur Alam Chaudhary, our dynamic leader who has been leading the psychiatry in this country for long. The gratitude and respect and thanks to the chief guest, Professor M.A. Aziz, who is a leader not only here today, is the leader for the Bangladesh medical professionals, not only the psychiatrists, medical professionals. You already know, you know very well, he is the General Secretary of SACHIP, Shadhinota Chikitsak Porishod. Shadhinota, the independence who bear the flags of the independence. This organization works for the country, for people, and also for us. I deeply express my gratitude to Sir whenever we felt any problem. In our crisis period, we felt that we have our guardian, we have our mentor, we have our leader and support. So we could overcome many of the problems, many of the crises in the past, and we believe that by his presence today, he proved that he is with us and he will be with us. Thank you, sir, for joining with us. The brightest star in the world of psychiatry, brightest star of the mental health professionals in the world, Professor Afzal Javed, President World Psychiatric Association, is here. That is also another important landmark. Professor Gautam Shah, the President of the SARC Psychiatry Forum. It also denotes how much important this, because it is also related with the SARC Psychiatry Forum. Sir, thank you very much for joining with us, and we are delighted getting you here. We have with us Professor Ghulam Rabbani, sir, is the mentor, the flag bearer of the psychiatry in the country, not for the psychiatry also. You know, he is the chairman of the Neurodevelopment Trustee Board, and he is working for us from very beginning. While I was just a psychiatrist, he was at that time leader, and still he is moving, he is going on as a younger one. Here, Professor, we have Dr. Tariqul Alam. He is a dynamic leader in the field of psychiatry. I have never seen such a dynamic boy. So we often feel that we are very tired of it, but Tariq is never tired. So gratitude to you also, Tariq, for making all these arrangements. And we have also Dr. Zillur with us. He is the Scientific Committee General Member Secretary. We also want to express our thanks to you. In front of us, the legendary Professor Hidayatul Islam, sir, who is the founder, basic founder of the psychiatry in the country. And my teachers are in front. Ladies and gentlemen, from home and abroad, my dear children, this is the address what I want to tell. My pleasure is that I am the chairman of the Scientific Committee of Bangladesh Association of Psychiatry. This is what I feel, the honor and pride and privilege to talk another few words. The commitment of us, that is the mental health care in today's world, challenges and preventive strategies, was the theme of this session. You know, the mental health problems and mental health challenges are many more, but the leaders here in our stage, the people in front, the seniors, the middle ranks, the juniors, we believe that by the united works of all of us,
by the united efforts by all of us, all the challenges will be able to overcome by we people. So we can work for the people of the country. We can work from the people in the field of mental health because we have our leaders also, the national leader also. I believe that we can overcome any challenges and we can formulate the preventive strategies. The scientific conference was very wonderful. I will not lengthen any speech, but I have to express my sincere gratitude and respect for the youngsters who had been working relentlessly for the many months to make the program very successful. I knew, or we knew, that you will be able to, তোমরা পারবে এই বিশ্বাস আমাদের ছিল এবং তোমরা তা করেছো, প্রমাণ করেছো যে you can do everything. And I am very happy and delighted that so much youngsters are here to work in the field of psychiatry, to carry forward this psychiatry in the days to come, to make the psychiatry a glamorous field, to make the psychiatry a field where everybody will be attracted. I will not lengthen my speech. Those who are from the abroad, I am very much grateful and thankful to you for joining here in Bangladesh. Probably we could not take care of that much. We tried. We have our limitations, but we tried our level best. And at the outset, at the last, I want to express the gratitude to the seniors in front. I could not address all of them, but you are always in our heart, in our mind. You showed us the path, and we are working. The journey will be continuing with the speed, with dynamism, with the enthusiasm, and in the days to come, this psychiatry will be a great platform to work in the country. Thank you so much. ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো প্রফেসর এমডি গোলাম রাব্বানী স্যার, সাইকিয়াট্রির অভিভাবক এবং চেয়ারপারসন নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড, প্রফেসর গোলাম রাব্বানী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। 11তম আইসিপি এবং 13তম সাইকিয়াট্রিক ফেডারেশনের আজকের যে ইনাগরাল সেশন, তার সম্মানিত সভাপতি আমার অনুজ প্রফেসর আজিউল আলম চৌধুরী, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ জন যিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব, আমাদের সব সময়ের বন্ধু প্রফেসর আব্দুল আজিজ, যিনি প্রিন্সিপাল সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ঢাকা, তার অনেক সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস এবং বাংলাদেশের যে বর্তমান সরকার তার একজন আস্থাভাজন এবং ট্রাস্টেড অ্যান্ড টেস্টেড লিডার এবং আমাদের উনি নেতা। আমরা তাকে যখনই যেভাবে ডাকি উনি আমাদের সঙ্গে সাড়া দেন এবং আমাদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের উনি সাক্ষী। বিগত দিনে আমরা তার কাছে সবসময় সাহায্য পেয়েছি। স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের সুবর্ণ যে জয়ন্তী, আমরা সেটি পালন করেছি। বাংলাদেশের সাইকিয়াট্রির ইতিহাস যদিও স্বাধীনতার পর নয়, কিন্তু 1975-এর সময় থেকেই আমাদের এই কাজ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি দিয়ে দেন IPGMR, এখানে যে সাইকিয়াট্রি সাবজেক্ট হিসাবে পোস্ট গ্রাজুয়েট শুরু। আপনারা আমি আগেই বলেছি যে 1984-এ প্রফেসর হেদায়েতুল ইসলাম স্যারের নেতৃত্বে একটি রিজিওনাল কনফারেন্স এবং আমাদের বাংলাদেশের যারা মেডিকেল কমিউনিটিতে দিকপাল তাদের নিয়ে একটি মিটিং হয়েছিল এবং নরেন্দ্র নারায়ণ উইক তখন আমাদের ইস্টার্ন মেডিটেরিয়ান জোনের অ্যাডভাইজার ছিলেন, উনি এসেছিলেন। আমি সেই সময় থেকে যদি ধরি তাহলে মাত্র 40 বছরের কম সময়ে আমরা মাত্র 7 জন থেকে এখন 400 জন সাইকিয়াট্রিস্ট বর্তমানে বাংলাদেশে, এবং এটি কিন্তু যোগ্যতা সম্পন্ন যে সাইকিয়াট্রিস্ট যাদের ডিগ্রি FCPS এবং MD রেসিডেন্স, DPM এবং MPhil। এই যে শক্তিশালী একটি শিক্ষিত জনগোষ্ঠী যাদেরকে নিয়ে আমরা মানসিক স্বাস্থ্যের হাল ধরেছি। আপনারা জানেন, আমরা একটু ছোট্ট ইতিহাস বলতে হয়। আমাদের
মানসিক স্বাস্থ্য আইন, যেটি শতবর্ষের পুরাতন লুনাসি অ্যাক্ট রিপিল করে আমরা করেছি। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট অফ বাংলাদেশ, এটি আমরা প্রণয়ন করেছে মহান জাতীয় সংসদ। পরবর্তীতে ডিসএবিলিটির উপরে পরপর দুটি আইন, সেটিও আমাদের ধারাবাহিকতা। এবং আপনারা অতি অধুনা এবছরেই আমাদের মেন্টাল হেলথ পলিসি ক্যাবিনেটে পাস হয়েছে এবং আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মেন্টাল হেলথের জন্য আমাদের যে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর মেন্টাল হেলথ, এবং এটা আপনারা জানেন যে ডিসএবিলিটি ফিল্ডের দিকপাল সাইমা ওয়াজেদ হোসেনের নেতৃত্বে 2016-তে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর নিউরো ডিসঅর্ডার্স অ্যান্ড অটিজম যে গ্লোবাল একটি ডকুমেন্ট তৈরি হয়েছে, এটা সারা পৃথিবীতে এটি খুব সমাদৃত হয়েছে। এবং এত সুন্দর ডকুমেন্ট, লাইফ কোর্স, যে অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ ডিসএবিলিটি, এটি একটি অনন্য উদাহরণ। আমি বেশি কথা বলবো না, আমাদের সামনে আমাদের গুরুজনেরা সবাই বসে আছেন, আমার বন্ধুরা বসে আছেন, আমার অনুজ এবং সন্তান তুল্য যারা সাইকিয়াট্রিস্ট। আমি মনে করি আমাদের দেখে আপনারা পথ চলতে এসেছেন, তার মানে আমরা ক্রেডিবিলিটি এটির দাবি করতে পারি এবং আমরা সক্ষম। এবং আপনারা আমাদের থেকেও আরও বেশি, যেমন আমাদের মধ্যে ওয়াজিউল আলম চৌধুরী এবং আমাদের ছোট ভাই তারিকুল ইসলাম, হি জাস্ট লাইক দি হিরো অফ দি ইসলাম, যিনি আলোকিত করেছে। এবং স্যার শুধু অতিথি না, উনি আমাদের আজকের এই সম্মেলনের যে আমাদের যারা কো-স্পন্সর আছে তাদের মধ্যে অন্যতম। ডক্টর গৌতম সাহা, প্রেসিডেন্ট স্যার সাইকিয়াট্রিক ফেডারেশন। Good evening, ladies and gentlemen, dignitaries on the dais. Today's chairperson of this meeting, Professor Muhammad Wazul Alam Chaudhuri. I don't know what to say about him. He's a good leader, good psychiatrist. Above all, he's a very good human being. I'm really grateful to be in touch with sir. Today's guest, Professor Dr. M.A. Aziz, the Secretary General of Shadhinata Chikitsak Parishad. Sir, we are proud that you are present in our inaugural program. We have none other than the President of the World Psychiatric Association, Professor Afzal Javed. I don't say any word about, I don't know what to say about him. As Dr. Rabbani said, he is the mentor, he is the guidance, he is our teacher, he is the advisor, everything, because whatever in his tenure we are doing under the leadership of WPA, I never seen like this before. Sir, we are really grateful to you for your presence. Dr. Muhammad Ziaur Rahman Khan, the Member Secretary of the Scientific Committee. Sir, we are really grateful that it was a great scientific program, and I am sure, I am confident that everybody enjoyed this scientific feast. Brigadier General Professor Muhammad Azizul Islam, the Chairman Scientific Committee. Sir, again I am saying, sir, we are really grateful that so nice scientific program within a short period, and you include almost all the international faculties. Professor Muhammad Ghulam Rabbani, he is also our advisor, your guide, one of the senior most psychiatrists of our region. Professor, and lastly, on the dais, I am saying the name of one dynamite, in fact, Dr. Muhammad Tarikul Islam. First time when I met him, I tell him that you are no one but my younger brother. I have never seen such a disciplined, dynamic, energetic person in this my fraternity. Thank you, Dr. Tarikul, for being with us and organizing such an excellent program with your team. And of the dais, my pranam to all the senior members, Amar
প্রণাম নেবেন যারা বাংলাদেশের সিনিয়র সাইকিয়াট্রিস্ট আছেন, স্পেশালি ডক্টর হেদাদুল ইসলাম, the senior most psychiatrist and the founder general of the BAP, Bangladesh Association of Psychiatrists. And all the senior psychiatrists কে আমার প্রণাম, এবং যারা আমার সমবয়সী বন্ধুরা আছেন তাদেরকে আমার, এবং আমার ছোট ছোট ভাই বোনেদের আমার ভালোবাসা এবং আমার শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। What I am telling you, you know that SARC Psychiatric Federation is formed long time, but it is true that last 5 to 6 years we are functioning in regular basis, we are doing something, we are planning, and in fact in this year also, after taking my charge, I have doing some scientific program, including the child psychiatry section. You know, Dr. Helal is one of the participants there, and also geriatric psychiatry section, yoga psychiatric section, and also the different other sections also acting, and we observed the International Yoga Day as well. And not only that, we are going to publish the international journal like SARC Psychiatric Journal very soon. It is almost completed under the editorship of Dr. Sandeep Grover. We have executive committee very dynamic. The Vice President, Dr. Shaheen William with us, as well as the Secretary is Dr. Dogar from Pakistan, and Treasurer is none other than the President of Bangladesh Association of Psychiatrists, Dr. Wajil Rahman, Alam Chaudhary. What I am telling, we want to do something. SARC Psychiatric Association is a federation, is not only representing 1 or 2 countries, it is representing almost 8 countries. And for that, we are doing lots of academic activity, and in future also we will do it. In fact, today we are releasing one magazine that is called Beyond Boundaries. The editor of the magazine are Dr. Gulbahar Sidhu, and the co-editor is none other than one of the most active members of the SARC Psychiatric Federation, Dr. Rajeshri Rai. She is here. You know that the idea behind this is we have lots of psychiatrists, we have the creativity, and our family members have. We just publish all these things. This can help us to transcultural feelings, how we can adopt other cultures, because SARC Psychiatry. In fact, today's meeting, one of the proposal was that we will publish a book, undergraduate and postgraduate books on psychiatry from the SARC Psychiatric region. In that case, we can find the references of our own countries. And with all, I don't want to take much time, but before finishing, I want to invite all of you, World Psychiatric Association Regional Congress at Calcutta from 14th to 16th April. Because it is not a program I inviting you, but it is a program of yours also. It is a program organized by SARC Psychiatric Federation. So I want each of you to be there, and you should be very active, and your participation only make this program grand success. Thank you very much. Before ending, I also, my pranam to the seniors, and my love and best wishes to my friends and younger brothers and sisters. Thank you so much. Thank you. ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি নাও আই লাইক টু রিকোয়েস্ট প্রফেসর আফজাল জাভেদ, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, and I must say our guardian for a long time, and he guided us in different way. Today we talk with sir, and he suggest us to how the society can be সোসাইটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে স্যার তার একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। এবং আসলে স্যারের যে পরিকল্পনা, আমরা মনে করি যে সেটা যদি আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, আমরা যত দূর এগিয়েছি এর চেয়ে আসলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর আফজাল জাভেদ, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন। Bismillah ar-Rahman ar-Rahim. Good evening and Assalamu alaikum. Respected Professor Aziz, President, Secretary and Office Bearers of Bangladesh Association of Psychiatrists, senior colleagues, faculty members, and respected ladies and gentlemen. It is indeed a pleasure and privilege to come to Bangladesh and to see the development of mental health, development of psychiatry, and the enthusiasm and dedication of young psychiatrists to promote mental health in this country. As I said yesterday, I am a witness to the development of psychiatry in this country. Just think, about 30 years ago, there were only 4 or 5 psychiatrists. I think this is the fastest growing country in the world where the number of psychiatrists has increased more than 100% over the last few years. This certainly gives not only the vision of the senior professors in psychiatry, but also the dedication of the government. Because professionals can only present ideas, but if you get the support from the government, the state, and the political leadership, then you can only be able to achieve such a success. This is again a credit to the leadership of psychiatry in this country that they have been able to convince the government about the importance of mental health. I'm sure that this is a role model for many low and middle income countries in the world. Just look at this 11th international conference. The chairman and the secretary of the scientific committee has done a wonderful job by collecting, inviting many distinguished speakers from all over the world. The hospitality, the social cohesiveness, and the engagement of association's members to the scientific and the social programs again brings us and reminds us about the dynamic leadership of the Bangladesh Association of Psychiatrists. I think the younger generation of postgraduate students, young psychiatrists, early career mental health professionals, they are privileged that they have got teachers, leaders, and mentors like this. I'm sure this is one of the best examples that we can quote how a country has achieved an excellence in the delivery of mental health services, but more importantly, how impressive they are for getting more and more postgraduate students who really want to become psychiatrists, not only a practicing psychiatrist, but someone who is going to have a passion for the profession. I really congratulate, and I think we should thank Allah that they have given us such a dynamic leadership
to this country. I'm sure with the presence of the chief guest of today's function will also highlight the need for almost 25 to 30% of population who suffer from one or another type of mental health problems. We do not want to undermine the importance of other specialties, but the disability attached to the mental illness, mental health, and mentally ill is not less than any other disability. Rather, it comes at the top. So we should really ask the government that we want our share as per the disability, as per the needs, and as per the prevalence and incidence of mental health problems. Unfortunately, where COVID has given us a lot many challenges, it is well acknowledged that mental health problems will emerge, and these are already emerging as important points of concern and points for our future consideration. The other important aspect for this conference is the involvement of SAARC Psychiatric Federation. Presence of delegates from most of the SAARC countries again show that how important this particular platform is, so that we can increase our links, our partnership, and we learn from each other. So ladies and gentlemen, on my personal behalf and on behalf of World Psychiatric Association, I would like to congratulate Bangladesh Association of Psychiatrists, SAARC Psychiatric Federation, the office bearers of Bangladesh Psychiatric Association, the chair and the secretary of the scientific program, and last but not the least, the senior professors, teachers, and leaders of psychiatry who have made it possible for all of us to come and to attend this meeting. Thank you very much. May Allah bless you all. As the president of SAARC Psychiatric Federation and the Bangladesh Association of Psychiatrists have asked me, we really want to launch the Journal of SAARC Psychiatric Federation, not the scientific journal, but a social journal which will increase the cohesiveness and the partnership among the SAARC countries. The current leadership of SAARC Psychiatric Federation really deserve a lot of applause, because everyone is speaking about scientific journals, and we have been able to bring a journal which is full of articles related to our day-to-day life. Rajashri, who is one of the backbone for this initiative, Rajashri, we are proud of you, and we hope that we will continue having your participation and active involvement in professional activities. Yeah. So may I just request Rajashri and Ranjan to come, and because this is their product, this is their baby, so we have to really acknowledge that. And with the permission of the chief guest, we would really like to congratulate them in person. I think we should also request Shihan William to come, because he is going to be the next president of SAARC Psychiatric Federation from Sri Lanka.
প্রথম ইনাগুরাল ইস্যু ডিক্লেয়ার করেন নেম বিয়ন্ড বর্ডার ম্যাগাজিন ফ্রম সাইকিয়াট্রিক ফেডারেশন। First magazine from Psychiatric Federation, Beyond Borders, inaugural issue October 2022. আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর এমডি ওয়াজুল আলম চৌধুরী স্যারকে। প্রফেসর এমডি ওয়াজুল আলম চৌধুরী স্যার। ধন্যবাদ ডক্টর তারেক। অনারেবল চিফ গেস্ট প্রফেসর মোহাম্মদ আব্দুল আজিজ, সেক্রেটারি জেনারেল অফ স্বাধীনতা চিকিৎসক পরিষদ, প্রফেসর আফজাল জাভেদ, প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক ফেডারেশন অ্যাসোসিয়েশন, ডক্টর গৌতম সাহা, প্রেসিডেন্ট অফ সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন, প্রেসিডেন্ট অফ সায়েন্টিফিক Committee, Brigadier General Azizul Islam, General Secretary of the Scientific Committee, Dr. Jilur Rahman Khan, members of the Organizing Committee, members of Scientific Committee, members of past President, our past President Professor Ghulam Rabbani, our dynamic General Secretary, Dr. Tariqul Alam, invited guests, delegates, and ladies and gentlemen. I feel honored to be here as a president of the Bangladesh Association of Psychiatrists on the inaugural function of the 11th International Conference on Psychiatry and 13th SARC Psychiatric Conference at this beautiful city of Chattogram. The city of Chattogram hosts the busiest and largest seaport of Bangladesh and is famous for its hilly landscape, its natural beauty, and of course the seashore. For foodies, I would suggest trying mezban and kala bhuna, two delicious cuisine of the city. With due apology, I would like to say, or I like to describe Chattogram in Bangla. Without mother tongue, it is really very difficult to describe Chattogram in Bangla. চট্টগ্রাম নানা কারণে বৈশিষ্ট্যপূর্ণ। চট্টগ্রামের নিসর্গ দেশের অন্যান্য সব অঞ্চলের চাইতেই একটু আলাদা। আমাদের দেশের নিসর্গ বেশিরভাগই সমতল। আমাদের দেশে ভূদৃশ্যের চেয়ে আকাশ দৃশ্যই বেশি বৈচিত্র্য। শুধু চট্টগ্রাম একটি ব্যতিক্রম। এখানে সাগরে, পাহাড়ে, নদ নদীতে এবং ছড়াছড়িতে এবং বিভিন্ন ধরনের বৃক্ষ ময়ূরের পটভূমিতে এক দারুণ দৃষ্টিনন্দন নিসর্গের সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সংস্কৃতি, রাজনীতি, সাংগঠনিক কর্মকাণ্ড, অর্থনীতি, বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সব কিছুতেই
চট্টগ্রামের গৌরবোজ্জ্বল ভূমিকা আলোচনার দাবি রাখে। 1952 সালে 21শে ফেব্রুয়ারির দিন পুলিশের গুলিবর্ষণে ও ছাত্রদের বিসর্জনের কথাটা বেলা 2:30 নাগাদ চট্টগ্রামে এসে পৌঁছায়। অসুস্থ মাহবুবুল আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রচনা করলেন সেই বিখ্যাত কবিতাটি, কাঁদিতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই বিচারের আরতি সরকারের পছন্দ হওয়ার কথা নয়, কবিতাটি নিষিদ্ধ হয়। এটি প্রকাশনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের নানা দুর্গতি পোহাতে হয়। নিষিদ্ধ পুস্তিকাটি মুদ্রণের জন্য কোহিনূর প্রেসের অকুতোভয় ম্যানেজার দবির আহমেদ চৌধুরী কারাদণ্ডে দণ্ডিত হন। 6 মাস কারাদণ্ডবাসের পর তিনি মুক্তি লাভ করেন। মাহবুবুল আলমের কবিতাটি হয়তো 21 বছরের প্রথম কবিতা। সরকার তা নিষিদ্ধ বাজেয়াপ্ত করলেও 21শে ফেব্রুয়ারির পরের দিন 22শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় সর্বসম্মুখে চৌধুরী হারুনা রশিদ তা পাঠ করেন এবং সেই অপরাধে তাকে গ্রেপ্তার হতে হয়। চট্টগ্রামের সংস্কৃতি বরাবরই প্রাণবিহব্বল। সভা সমিতি বা সংগঠন তৈরি করতে চট্টগ্রামের মানুষের কোনো জুড়ি নেই। যখন সারা ব্রিটিশ ভারতে কলকাতা রমরমা, তখনও কোনো কোনো ক্ষেত্রে চট্টগ্রাম এগিয়ে ছিল। কলকাতায় ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার প্রায় 1.5 বছর আগে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের জন্ম হয় এবং গত শতাব্দীতে বেশ কিছু পথিকৃত সংগঠন এই শহরে গড়ে ওঠে। চট্টগ্রামের পুণ্যভূমিতে রবীন্দ্রনাথ, নজরুল, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ স্বনামধন্য বহু সাংস্কৃতিক তীর্থযাত্রীর আগমন ঘটে। অসনে বসনে খাদ্যাভাসে ও আমোদে প্রমোদে চট্টলাবাসী স্বীয় স্বাতন্ত্র্য বজায় রেখে বাংলার মূল গোত্রের সাথে মিশে গিয়ে বড় যে অবদান রেখে গেছেন তা নবীন সেন, শরৎচন্দ্র দাস, যতীন্দ্রমোহন গুপ্ত, মনিরুজ্জামান ইসলামীবাদী, আব্দুল করিম সাহিত্য বিশারদ, বেনি মাধব বড়ুয়া, সূর্য সেন, রমেশ শীল, মাহবুব আলম, ডক্টর এনামুল হক এবং আবুল ফজলের নাম শোনা মাত্রই আমাদের মনে পড়ে যায়। সুধীমণ্ডলী, চট্টগ্রামে অনেক কিছু বলা যায়। Ladies and gentlemen, as I stand here talking before you, I still remember the days when I was the director of National Institute of Mental Health about a decade ago. That time, each year, only 1 or 2 doctors would join the psychiatric course. Now, at the end of 2020, nearly 50 doctors are doing post-graduation course in various branches of psychiatry, just in National Institute of Mental Health and Bangabandhu Sheikh Mujib Medical University. This incredible rise in interest in psychiatry have not achieved in one day. The rapid progress is not only the result of BAP's work, but also the result of government policy in mental health. In the last 5 years, the Mental Health Act, Mental Health Policy and National Mental Health Strategy documents have got government approval. Health Ministry and the leaders of doctors community, including our beloved leader, today's Chief Guest Dr. Abdul Aziz, is working relentlessly to increase psychiatric inpatient capacity, to integrate mental health services with primary health care, and to promote mental health in school and the community. However, ladies and gentlemen, we are still facing many challenges. Only a small part of health budget is allocated for mental health, even though just only 0.5% of the total health budget. Treatment gap is quite high. Psychosocial interventions are not widely available and affordable. Stigma towards mental health are around. Despite these challenges, I believe we can overcome them if we work together. If the Bangladesh government and Bangladesh Association of Psychiatrists, along with our national and international partners, work together, I believe any challenge can be overcome. সুধীমণ্ডলী, আমি আরও একবার মাতৃভাষা দ্বারস্থ হতে চাই। রবীন্দ্রনাথ তার একটি লেখার প্রথমেই বলেছিলেন যে সব আরম্ভের একটা আরম্ভ থাকে। আজকে আমরা এই যে আলো ঝলমলে পরিবেশে আছি, সেটি একদিনে সম্ভব হয়নি। রবীন্দ্রনাথ বলেছিলেন সন্ধ্যায় যে বাতি জ্বালাতে হয়, সকালেই তার সলতে পাকাতে হয়। এই সলতে পাকানোর কাজটি কে কিভাবে করেছেন তার খানিকটা আভাস আপনারা পেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে জানি
প্রত্যেকে আমার যারা আজকে 400 সদস্য আছে তার মধ্যে আমি বিশেষভাবে যদি কারো নাম বলতে চাই, এটি অনেক দুরূহ ব্যাপার, কারণ আমি সকলেই এই কাজে আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছে। আমি যদি প্রথম থেকে ধরি, প্রফেসর ফারুক আলম, মোহিত কামাল, মোস্তাফিজুর রহমান, বিধান রঞ্জন রায় পোদ্দার, আমাদের স্যার মাহফুজুল হক স্যার আছেন, এবং আমাদের শ্রদ্ধেয় সবার সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক হেদায়েতুল ইসলাম আমাদের মোহেরের মতো ছায়া দিয়ে যাচ্ছেন সেই কবে থেকে। অধ্যাপক মল্লিক, অধ্যাপক কামরুল, ঝুনু শামসুন্নাহার, রেজাল করিম স্যার, ওহাব, ডক্টর ওহাব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন, যাদের কথা বিশেষভাবে না বললেই নয়। আজকে আপনারা ইতিমধ্যে বলেছেন আমাদের জেনারেল সেক্রেটারির কথা, দ্য সুপারম্যান। আমার মনে হয় কাজ করতে করতে আমরা অদ্ভুত একটা সম্পর্কের মধ্যে এসেছি। আমি জানি না, হয়তো এই কারণেই আমাদের কাজগুলো এত সহজ হয়েছে। আপনারা জানেন বিগত 2 বছর আমাদের যে 5টি গাইডলাইন তৈরি হয়েছে, এই বিষয়ে তারিখ ইতিমধ্যে বলেছে। তারপরও আমি 2-1জনের কথা বলতে চাই, বিশেষ করে ডক্টর প্রফেসর সুলতানা আলগিন, মেঘলা সরকার, হেলাল রয়্যাল সহ আরও অনেকেই কি অক্লান্ত পরিশ্রম তারা করেছে, এবং এই অনুষ্ঠানটিকে এই পর্যায়ে আনতে আরও যারা নেপথ্যে পরিশ্রম করেছেন, বিশেষ করে ডক্টর আহসান, রুবিনে সহ আরও অনেকেই, যাদের কথা না বললেই নয়। সুতরাং আমি তাদেরকে আমার এই অনুষ্ঠানে সবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা বলতে হয় যে আজকে যদিও আমাদের একটি ইনাগোরাল সেশন, কিন্তু আমাদের আজকেই অনুষ্ঠানের শেষ দিন। কিছুক্ষণ পরে আমাদের ক্লোজিং সেশন শুরু হবে। ক্লোজিং সেশন শুরু হবে মানে বুঝতে পারছেন যে এতদিনের যে পরিশ্রম সেটি কিন্তু আমাদের কাছে খুব কষ্টদায়ক ছিল না, বরং সবসময় একটা আনন্দ পেতাম এই ভেবে যে চমৎকার একটা অনুষ্ঠান হয়তো আমরা করতে পারবো, এবং সেটি আমরা করতে পেরেছি। এই অনুষ্ঠান শেষ হতে চলেছে বলে আমার মধ্যে একটু বেদনার ব্যথা বাজছে, আমার খারাপ লাগছে খুব। আপনারা সবাই চলে যাবেন, হয়তো কালকেই সবাই চলে যাবেন, কিন্তু আমি জানি যাওয়া বলে কিছু নেই। অরুণাভ সরকারের সে বিখ্যাত কবিতা দিয়ে আমি বলি, যাওয়া বলে কিছু নেই, সবই ঘুরে ফিরে আসা। শূন্যতায় মাথা কুটে ফিরে আসে সমস্ত সংলাপ, সব চিৎকার চিৎকার বিশাল রণপাই চেপে প্রাচীন গোধূলি ফিরে আসে। নীলিমা ভ্রমণ শেষে ফেরা পাখি, নদী তারও গতি নয় শুধুই সাগরে, সেও মেঘে মেঘে ঝর্ণার নিকট ফিরে যায়। আমি বিশ্বাস রাখি আমরাও যাব, আপনারাও আসবেন। এই আসা যাওয়ার মধ্যে আমাদের ইন্টারাকশন বাড়বে, আমাদের নিজেদের মধ্যে আদান প্রদান হবে, সাইকিয়াট্রি আরও সমৃদ্ধ হবে। সম্প্রতি যে একখানা ম্যাগাজিন আপনারা দেখলেন, আমাদের প্রধান অতিথি যেটি উদ্বোধনী ঘোষণা করলেন, এটি অত্যন্ত চমৎকার একটি কাজ বলে আমি মনে করি, একটি ব্যতিক্রমধর্মী কাজ। আমরা সায়েন্টিফিক জার্নাল প্রকাশ করি অনেক ভেবে চিন্তে কষ্ট করে, নানা রকমের স্ট্যাটিস্টিক ইত্যাদি। এই ম্যাগাজিনটি একেবারেই স্বাধীনভাবে লেখার জন্য, আমাদের যা খুশি আমরা লিখব, যাতে করে আমাদের নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব কিছুর বিষয়গুলি উঠে আসে এবং আমাদের যোগাযোগ আরও সুন্দর হয়। এই স্বাধীনভাবে লেখা নিয়েই আমি আর একটু বলি। আমাদের কবি শামসুর রহমান বলেছিলেন, স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, আমার যেমন ইচ্ছা লেখা কবিতার খাতা। এই ম্যাগাজিনটায় সেরকমই একটা কিছু হচ্ছে, আমার যেমন ইচ্ছা আমরা সেটাতে লিখতে পারবো। আমি আশা করি বাংলাদেশ সাইকিয়াট্রিতে যে পরিমাণ সাহিত্যিক এবং কবি এবং লেখক আছেন, নিঃসন্দেহে এই ম্যাগাজিনটা খুব দ্রুত এগিয়ে যাবে এবং চমৎকার একটা অবস্থায় এসে দাঁড়াবে। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এরপর আমাদের অনেক অনুষ্ঠান আছে। So I would like to thank the representative of pharmaceuticals companies for sponsoring the important conference. Finally, I want to remember Professor Dr. Gopal Shankar Dey and Associate Professor Dr. Abdul Salam Salim, whom we have lost in the last year. May their departed soul rest in peace.
Thank you all for giving me this opportunity to serve you all as a president of BAP. Wishing you all a very happy and fruitful time in Chattogram. Please remain connected, maintain connectivity, and keep in touch. Thank you very much. Joy Bangla, Joy Bogandhu. Bangladesh Secretary Association দীর্ঘজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। এ পর্যায়ে আমাদের ধন্যবাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আমাদের আসলে বক্তব্যের খানিক বিরতি এবং আমাদের বক্তব্য আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ বলবো এবং আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি ওনার বক্তব্য আমরা কিছু পরে শুনবো। তার আগে আমরা কিছু পুরস্কার প্রদানের পালা রয়েছে এবং কিছু সম্মাননার পালা রয়েছে। তারপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে যাব এবং প্রধান অতিথির বক্তব্যের পরেই আমাদের অ্যাংজাইটি গাইডলাইনটি উদ্বোধন ঘোষণা করা হবে এবং যেভাবে চিরাচরিত পদ্ধতিতে যেভাবে আমরা গাইডলাইনগুলো লঞ্চিং করি, গাইডলাইন লঞ্চিং হবে। তারপরে আমাদের কালচারাল অনুষ্ঠান এবং আপনাদের জন্য আমি বলবো যে বিশেষ আকর্ষণীয় আজকের কালচারাল অনুষ্ঠান এবং সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হচ্ছে একটি র্যাফেল ড্র হবে। র্যাফেল ড্রতে আমি একটু পুরস্কারের নামগুলো আপনাদেরকে বলতে চাই এবং র্যাফেল ড্রটি অনুষ্ঠিত হবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার গুগল পিক্সেল 6-এ, তৃতীয় পুরস্কার গোল্ড নেকলেস, চতুর্থ গোল্ড রিস্ট চেইন, ফিফথ গোল্ড ইয়াররিং, সিক্স স্যামসাং মোবাইল F23, মোবাইল OnePlus N20, কাপল রিস্টওয়াচ গ্যালাক্সি ট্যাব, এরকম 15টি পুরস্কার আপনাদের জন্য থাকবে। এবং আজকের ডিনার আমরা সার্ভ করব রাত 10টায়। তো এ পর্যায়ে আমি এই সায়েন্টিফিক কর্মকাণ্ড সার্বিক পরিচালনার যারা অংশ ছিলেন এবং যারা আমাদের স্পিকার এবং চেয়ারদেরকে সঠিকভাবে তথ্য দিয়ে সহায়তা করেছেন এবং অনুষ্ঠানটি সুন্দর করেছেন, সেই র্যাপোর্টিয়ারদেরকে এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। সুমাইয়া বিনতে জলিল, ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, ডাক্তার সাখাওয়াত হোসেন, ডাক্তার তানজিরা বিনতে আজাদ, ডাক্তার অনামিকা চৌধুরী, ডাক্তার নুসরাত জাহান তানজিলা, ডাক্তার রুবিনা হোসেন, ডাক্তার রেদওয়ানা, ডাক্তার নাদিয়া আফরোজ, ডাক্তার ফাতিমা মারিয়া, ডাক্তার আনিকা ফেরদৌস, আনিকা বাসারাত, ডাক্তার ফাতেমাতুজ জোহরা জ্যোতি, ডাক্তার সাদিয়া আফরিন শম্পা, ডাক্তার মোহাম্মদ হাসান, ডাক্তার অনন্যা কর, ডাক্তার মেজর ইফতিদা ইব্রাহিম, ডাক্তার মাহবুবা রহমান। মঞ্চের সাইডে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমাদের র্যাপোর্টিয়ারদেরকে পুরস্কার প্রদানের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পালা। প্রথমে আমি অনুরোধ জানাবো ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, ডাক্তার সাখাওয়াত হোসেন, আপনারা স্টেজের ডান দিক দিয়ে উঠে পুরস্কার নিয়ে বাম দিক দিয়ে নেমে যাবেন। না নিয়ে না ডাক্তার সুমাইয়া বিনতে জলিল এক একজন, ডাক্তার সাখাওয়াত হোসেন, ডাক্তার তানজিরা বিনতে আজাদ একজন দিয়ে দাও, ডাক্তার অনামিকা চৌধুরী, আরে ভাই তোমার ই লাগবে রাখো না, একটা হাত দিয়ে দাও, ডাক্তার নুসরাত জাহান তানজিলা, বুঝেও তো না ছেলেগুলো, ডাক্তার নুসরাত জাহান তানজিলা, ওই সাইড থেকে নিয়ে নিব, ডাক্তার ফাতিমা মারিয়া, ডাক্তার আনিকা বাসারাত, ডাক্তার ফাতেমাতুজ জোহরা জ্যোতি, ডাক্তার ফাতেমাতুজ জোহরা জ্যোতি, ডাক্তার সাদিয়া আফরিন শম্পা,
ডাক্তার মোহাম্মদ হাসান, ডাক্তার অনন্যা কর, ডাক্তার মেজর ইফতিদা ইব্রাহিম এবং ডাক্তার মাহবুবা রহমান। আমাদের সকল র্যাপোর্টিয়ারদের জন্য একটা জোরে করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। না শেষ, আগে বলো না কিছুর জন্য। এ পর্যায়ে আপনারা জানেন যে আমরা প্রতি বছর আমাদের প্রতিটি 2013 সাল থেকে আমাদের যে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, সেখানে আমাদের সকলের শ্রদ্ধেয় এবং বাংলাদেশের সাইকিয়াট্রির দিকপাল যাকে আমরা বলি, সেই প্রফেসর হেদায়েতুল ইসলাম স্যার আমাদের ইয়াং সাইকিয়াট্রিস্টদেরকে গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য একটি অ্যাওয়ার্ড চালু করেছিলেন, প্রফেসর হেদায়েতুল ইসলাম গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। এবং 2013 সালে এই প্রথম অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, 2015 সালে ডাক্তার মেখলা সরকার, 2017 সালে ডাক্তার নিয়াজ মোহাম্মদ খান এবং আমরা 2019 সালে যে ইন্টারন্যাশনাল কনফারেন্সটি ছিল সেটি পেয়েছিলেন ডাক্তার সিফাতি সাইদ। এবং এ পর্যায়ে 2022 সালের যিনি প্রফেসর হেদায়েতুল ইসলাম গোল্ড মেডেল অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছেন সেটির নাম ঘোষণা করার জন্য আমি প্রফেসর হেদায়েতুল ইসলাম স্যারকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমার খুবই ভালো লাগলো একটা জিনিস, অ্যাটেন্ডেন্স ইন দ্য কনফারেন্স আর রিপোর্টার্সের সংখ্যা এবং তাদের নারী সাইকিয়াট্রিস্ট, যে আমাদের দেশের নারী আন্দোলনের সাথে সাথে নারী সাইকিয়াট্রিস্ট সংখ্যা যে বেড়েছে, এটা আমাকে সত্যি আনন্দ দিয়েছে, যা এই রিপোর্টার্সদের পুরস্কৃত করার মাধ্যমে আমি লক্ষ্য করলাম এই মুহূর্তে। আমি উপস্থিত সুধীবৃন্দর কাছে শুধু এটুকুই বলবো, আমার চাকরি জীবনে শুরু হয়েছিল 1961 সনে সাইকিয়াট্রির মাধ্যমে। আমার রিটায়ারমেন্ট পর্যন্ত আমি সাইকিয়াট্রি করে গেছি এবং তাও প্রায় 29 বছর হয়ে গেল। আমার আল্লাহকে সর্বাগ্রে শুকরিয়া জানাবো এই জন্য যে এক জীবনে একটা প্রফেশনের জন্য যতটুকু করা যায়, বিনয়ের সাথে আমি বলবো আমি চেষ্টা করেছি সেটুকু করতে। কতটুকু সাকসেসফুল হয়েছে এটা নির্ধারণ করবে আমাদের সাইকিয়াট্রিক সমাজ দেশে বিদেশে। তবে এইটুকু আমার মনে প্রাণে বিশ্বাস নিয়ে সাইকিয়াট্রির জন্য কাজ করেছিলাম এবং রাত দিন আমার ব্যক্তিগত জীবনের অনেক সময় আমি এই সাইকিয়াট্রির জন্য দিয়েছি। একটু আগে একজন রেফারেন্স দিয়েছিলেন বোধহয় প্রফেসর গোলাম রব্বানী। আমরা ন্যাশনাল প্ল্যান ফর মেন্টাল হেলথ একটি কনফারেন্স করেছিলাম 1985 সনে, প্রসপেক্টিভ প্ল্যান, সেটা 2000 সন। কতটুকু আমরা অ্যাচিভ করতে পেরেছি, একদিক দিয়ে চিন্তা করলে অ্যাচিভমেন্ট আমি বলবো ওয়ান্ডারফুল। এই অ্যাচিভমেন্টটা
সবাইকে নিয়ে it was only possible because everybody who are working in by 2000 we expected that postgraduate centers and National Institute of Mental Health আহসান হাজি সরকার ডাক্তার আহসান আলী সরকার হাতে গোল্ড মেডেল তুলে দিচ্ছেন প্রফেসর হেদায়েতুল ইসলাম স্যার। প্রফেসর হেদায়েত স্যার বসেন, স্যার বসেন, স্যার বসেন। Thank you. It's a great honor and privilege to award this. এবং ডাক্তার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর এম এ আজিজ স্যার। ধন্যবাদ প্রফেসর হেদায়েতুল ইসলাম স্যারকে এবং অভিনন্দন ডাক্তার আহসান আজিজ সরকারকে। এ পর্যায়ে আপনারা জানেন যে আমরা এই প্রথমবারের মতো সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন ফেলোশিপ অ্যাওয়ার্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের উদ্যোগে আমরা আহ্বান করেছিলাম এবং এই আবেদন আহ্বান করেছিলাম, এবং এই অ্যাওয়ার্ডটি শুধু সীমাবদ্ধ ছিল বাংলাদেশের বাইরে যারা সার্ক কান্ট্রি আছেন সেই সকল দেশের সাইকিয়াট্রিস্টরা এবং বিশেষ করে ইয়াং সাইকিয়াট্রিস্টগণ এখানে আবেদন করেছিলেন। প্রায় 25 জন ইয়াং সাইকিয়াট্রিস্ট ফ্রম বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আবেদন করেছিলেন, এবং আমরা আমাদের সায়েন্টিফিক কমিটি এর ভিতর থেকে একজনকে নির্বাচিত করেছেন, এবং যিনি সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি হচ্ছেন ডাক্তার অসীম মেহরা। আই লাইক টু রিকোয়েস্ট ডাক্তার অসীম মেহরা টু কাম অন দ্য ডায়াস। Professor Afzal Javed sir will give the certificate to Dr. Oshim Mehra. আমাদের 50,000 টাকা সমমানের ডলার ছিল এটার পুরস্কার, সেই পুরস্কারটি হাতে তুলে দিলেন প্রফেসর আফজাল জাভেদ স্যার। প্রফেসর এমডি ওয়াজুল আলম চৌধুরী স্যার 2019। এবং এই প্রথমবারের মতো মোহাম্মদ তারিকুল আলম বেস্ট পোস্টার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল। প্রথম পুরস্কারটি ছিল 30,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা, এবং এটা শুধুমাত্র ইয়াং সাইকিয়াট্রিস্টদের জন্য। এবং এই পোস্টার প্রেজেন্টেশনের প্রথম পুরস্কারটি জিতেছেন ডাক্তার সৃজনী আহমেদ। ডাক্তার সৃজনী আহমেদ ডাক্তার সৃজনী আহমেদ। ডাক্তার সৃজনী প্রথম পুরস্কার পেয়েছেন ডাক্তার সৃজনী আহমেদ। এবং দ্বিতীয় পুরস্কারটি পেয়েছেন ডাক্তার যৌথভাবে ডাক্তার নাইম আক্তার আব্বাসী এবং ডাক্তার এ.কে.এম. খালেকুজ্জামান। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, খালেক ভাই আসেন তাড়াতাড়ি। এটি শেষ পুরস্কার না? এবং সর্বশেষ যে
অ্যাওয়ার্ডটি ছিল ডক্টর প্রফেসর ওয়াজুল আলম চৌধুরী স্যার এই প্রথমবারের মতো প্রবর্তন করেছেন আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড, এবং প্রতি আজ স্যার যদি সভাপতি নাও থাকেন, প্রতিটি ইন্টারন্যাশনাল কনফারেন্সের ধারাবাহিকতা বজায় থাকবে এবং 50,000 টাকা মূল্যের এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে। এবং এবারের অ্যাওয়ার্ডটি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ডটি পেয়েছেন ডাক্তার রুবিনা হোসেন। এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট সবসময় মনে করে, যারা আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টকে এই পর্যন্ত আনতে ভূমিকা রেখে গেছেন, এবং আপনারা আমাদের স্যাররা বলে গেছেন যে 1975 সালে যে সংগঠনের যাত্রা হয়েছিল, আজকে সেই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 500-র কাছাকাছি। যে এবং প্রফেসর নাজিমুদ্দৌলা চৌধুরী স্যার এবং হেদায়েতুল ইসলাম স্যার যে সংগঠনের যাত্রা শুরু করেছিলেন প্রায় 5 থেকে 10-এর কাছাকাছি থেকে, সেই সংগঠনের সদস্য সংখ্যা আজকে 500। আমরা সেই সিনিয়রদের সবসময় শ্রদ্ধাভরে স্মরণে রাখতে চাই। তাদের ভালোবাসা, তাদের দিক নির্দেশনায় আমাদের আজকের এগিয়ে যাওয়ার পথ। তারই ধারাবাহিকতা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট প্রতিটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে আজীবন সম্মাননা পদক প্রদান করে থাকে। এবারের আমাদের যারা কার্যকরী কমিটি আছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, তাদের বিবেচনায় এবারের যে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের শিক্ষকদেরও শিক্ষক, বাংলাদেশের স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ এবং যিনি পাবনা মানসিক হাসপাতালের পরিচালক হিসেবে, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে বিভিন্ন জায়গায় উনি সুনামের সাথে কাজ করে গিয়েছেন, সেই প্রফেসর সৈয়দ মাহফুজুল হক স্যার। প্রফেসর সৈয়দ মাহফুজুল হক স্যার, স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং আমি প্রফেসর আফজাল জাভেদ স্যারকে অনুরোধ জানাবো তার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। প্রফেসর আফজাল জাভেদ স্যার। এবং আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, প্রফেসর সৈয়দ মাহফুজুল হক স্যারকে। আসসালামু আলাইকুম। আজকে আমার বলার কিছু নেই, আমি সব পেয়েছি। আমি শুরু থেকে ছিলাম, আজও আছি। আমি আসলে জানতাম না যে এরকম একটা কিছু পাবো। তো নিশ্চয়ই কিছু করেছিলাম সাইকিয়াট্রির জন্য, হয়তো সেই জন্য এটা আমার প্রাপ্য ছিল, হয়তো ছিল কিনা জানি না, সেটা বিচারের ভার আপনাদের কাছে ছিল। এবং আমি এখনও ভালো আছি, এখনও সাইকিয়াট্রি করছি, এবং বাংলাদেশের সাইকিয়াট্রি আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। এবং আমি কালকেও বলেছিলাম যে ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলেন, সাইকিয়াট্রিক ফেডারেশন বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বলেন, আমাদের সবার গোল একটাই, টু প্রমোট মেন্টাল হেলথ, টু প্রমোট দ্য গ্লোরি অফ সাইকিয়াট্রি, দ্য গ্লোরি অফ সাইকিয়াট্রিস্ট। থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদ স্যারকে। আপনারা সবাই জানেন যে কোভিডকালীন সময় আমরা অনেক চিকিৎসককে হারিয়েছি। আমাদের প্রফেসর গোপাল শঙ্কর দে ছাড়াও এর কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে ডাক্তার রেজওয়ানা কাদরি ম্যাডাম, প্রফেসর ডাক্তার আব্দুল সালাম সহ অনেক সাইকিয়াট্রিস্টকে আমরা হারিয়েছি। আমরা সবার মাগফিরাত কামনা করছি। আর আমাদের মরণোত্তর সম্মাননা
লাইফ টাইম অ্যাচিভমেন্ট পোস্টুমাস অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রফেসর গোপাল শঙ্কর দে স্যার, এবং স্যারের পক্ষে স্যারের ম্যাডাম আজকে মিসেস আজকে উপস্থিত হতে পারেনি, তার কন্যা ডাক্তার সেজুতি দে আমাদের মাঝে উপস্থিত আছেন। ডাক্তার সেজুতিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাক্তার সেজুতি দে। সম্মাননাটি গ্রহণ করছেন ডাক্তার সেজুতি দে। শাহ স্যারকে অনুরোধ জানাচ্ছি। ওটা ওদিকে ঘুরে যাবে। এটা নাও নাও না, ওটা বসে আসছো কেন? কি বলো? এর সাথে আমাদের আজকের অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি শেষ হচ্ছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ অধ্যাপক ডাক্তার এম এ আজিজ স্যার। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ স্যার। Assalamu alaikum. Honorable Chairman, Professor Waziul Alam Chaudhary, Bangladesh President, Bangladesh Association of Psychiatry, special guest, President SARC Psychiatrist Federation, Professor Dr. Gautam Saha, President World Psychiatric Association, Professor Afzal Javed, Professor Ghulam Rabbani, Chairperson, Neurodevelopmental Disability Protection Trustee Board, our distinguished foreign delegates, participants, ladies and gentlemen, welcome everybody to this wonderful and beautiful conference. I do congratulate you to all long way from home and abroad to participate in this session. আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কারণ দেশ স্বাধীন হওয়ার পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি আমরা দেখেছি। একজন চিকিৎসককে প্রথম স্বাস্থ্য সচিব উনি নিয়োগ দিয়েছিলেন ডক্টর টি হোসেন। তার নেতৃত্বে আমরা অনেক উন্নয়ন কর্মকাণ্ড দেখেছি। আমি 15 আগস্টের বঙ্গবন্ধু পরিবার, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং নিকট অতীতে এই কোভিড সিচুয়েশনে যাদেরকে আমরা হারিয়েছি সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট
আমাকে এই তাদের এই অনুষ্ঠানে, এই কনফারেন্সে, এবং 2টি কনফারেন্স এখানে একসাথে হচ্ছে, এইরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথির আমন্ত্রণ জানানোর জন্য আমি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সকল সাইকিয়াট্রিস্ট ভাই বোনদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সোসাইটি আমার সাথে খুবই যোগাযোগ রাখে সবসময়। আমারও খুব পছন্দের এই সংগঠন, এবং এই সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছে, এই বাংলাদেশের এই 500 সাইকিয়াট্রিস্ট একত্রিতভাবে ইউনাইটেডলি তারা যে কাজ করতে পারছে সঠিক নেতৃত্বে, যার জন্য এরকম একটা বড় কনফারেন্স, 2টি কনফারেন্স একসাথে করার সুযোগ পেয়েছে আজকের সবাই আমরা আসতে পেরেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা সোসাইটিতে, আমরা শুধু সাইকিয়াট্রিস্ট সোসাইটি নয়, আমরা যারা আমাদের বিভিন্ন সোসাইটি আছে, আমরা সোসাইটির নেতৃবৃন্দরা নিজেরা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করি। ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিজ যারা আসে তাদের সাথে আমরা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে টেকনোলজি শেয়ার করি। এবং আজকেও আমি মনে করি এই 2টি কনফারেন্সের মাধ্যমে আমরা নিজেরা অনেকটা সমৃদ্ধ হয়েছি। আমরা জানি যে শুধু এই সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন না, সরকারিভাবেও গভর্নমেন্টও যারা কাজ করি তাদেরকেও বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন সরকারি ট্রেনিংয়ের ব্যবস্থাও থাকে, এবং তার মাধ্যমেই আমরা নিজেদেরকে সমৃদ্ধ করার সুযোগ পাই। আজকের বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট যারা আমরা আছি, আমরা যদি দেখি যে বিগত এক যুগে আমাদের দেশে, বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি, তার ভিতরে আপনাদের এই সেক্টরেও অর্জন আমরা দেখি। আপনাদের এই নিউ মেন্টাল হেলথ অ্যাক্ট 2018-তে পাস হওয়ার পরে আপনাদের এই সেক্টরে নতুন কর্ম উদ্যম এবং কাজ করার আপনারা সুযোগ পাচ্ছেন, এবং আপনাদের মন্ত্রণালয় এবং আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ অনেক, কিংবা কাজের পরিবেশ হয়েছে আমি মনে করি। এবং এই আইনের ফলে 105 বছরের সেই লুনাটি অ্যাক্ট, এইটা রিপ্লেস হয়েছে এই নতুন অ্যাক্টে। আমরা ন্যাশনাল হেলথ পলিসি আমরা আশা করি খুব দ্রুত এটা পাস হবে। আমাদের এই সেক্টরে একটি নতুন মাত্রা যোগ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সারা বিশ্বকে একটি নতুন মানবিক দ্বার উন্মোচন করার সুযোগ করে দিয়েছে। এই অটিজম রিলেটেড এই সাবজেক্টটি সারা বিশ্ববাসীর সম্মুখে আনার পরে জাতিসংঘ বলেন, WHO বলেন, সেই প্রেক্ষাপটে আর সারা বিশ্ববাসী আজকে এই অটিজম নিয়ে কাজ করছে। আমরা গর্ববোধ করি আমাদের দেশের একজন সন্তান সাইমা ওয়াজেদ পুতুল এর নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। WHO-র মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য এবং শিশু বিকাশ কেন্দ্রের আজকের যে প্রসার, এটা তার নেতৃত্বে হয়েছে। এবং আজকের যে বসে আছেন আমাদের প্রফেসর রাব্বানী সাহেব, ওনার যে টিম, ওনার নেতৃত্বে যে কমিটি কাজ করছে, সেখানে
সাইমা আজাদের পুতুলের যে সম্পৃক্ততা, তার নেতৃত্বে তার নেতৃত্বে এটার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি যে আপনারা জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে আমাদের এই বিগত সময়ের স্বাস্থ্য সেক্টরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখেছি, ওনার যে ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি এবং ডেভেলপমেন্টের যে ফিলোসফি, এবং সেই প্রেক্ষাপটে 10টি দর্শন কিংবা ডেভেলপমেন্ট ফিলোসফি এই নিয়েই উনি ওনার এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এর ভিতরে কমিউনিটি ক্লিনিক এবং মানসিক স্বাস্থ্য একটি উদ্যোগ, এবং এই প্রেক্ষাপটে সরকারের এই গুরুত্ব পাওয়ার ফলে এই কর্মকাণ্ডে আপনাদের সেক্টর এবং মানুষের মানসিক স্বাস্থ্য ব্যবস্থায় আরও আরেক ধাপ এগিয়েছে আমাদের এই স্বাস্থ্য সেক্টর। আমরা যদি দেখি যে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানেও আমাদের এই মানসিক স্বাস্থ্য ব্যবস্থা সমন্বিত হয়েছে, এবং ন্যাশনাল মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যান 2020-2030-এ এই কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে সরকারের যে উদ্যোগ এবং আপনাদের অ্যাসোসিয়েশনের যে সরকারের সাথে কাজ করার যে সুযোগ, এই সুযোগেই আসলে আমরা এই 16.5 কোটি মানুষের মানসিক স্বাস্থ্যসেবার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আজকে 500 সাইকিয়াট্রিস্ট আছেন, আমাদের জনসংখ্যা 16.5 কোটি। সেই প্রেক্ষাপটে আমাদের আরও অনেক দূর আগানোর সুযোগ রয়েছে। আমরা যদি দেখি যে আপনার এই স্বাস্থ্য সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে আমাদের অনেক পদ সৃষ্টি হয়েছে, এবং আরও কিছু নতুন পদ সৃষ্টি হচ্ছে এবং সেই পরিকল্পনা হচ্ছে। এবং আপনাদের জানেন যে পুরানো 8টি মেডিকেল কলেজে 40 বেডের যে ইউনিট হচ্ছে, সেখানে আরও কাজ করার সুযোগ হবে, আপনাদের পদ সৃষ্টি হবে, আপনাদের সদস্যরা কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি আমরা প্রায় 60% এই প্রাইভেট সেক্টরের স্বাস্থ্যসেবা দেয়, এবং সেই প্রাইভেট সেক্টরে আপনারা জানেন যে মেডিকেল এডুকেশন একটা নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশের এই সরকার। বর্তমানে বাংলাদেশে 116টি মেডিকেল কলেজ সরকারি বেসরকারি মিলে, এবং 77টি মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ। পাশাপাশি এর ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ সহ, টেকনোলজি ইনস্টিটিউট সহ আরও অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা স্বাস্থ্য সেক্টরে কাজ করছে। তো আমি মনে করি যে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আপনাদের সদস্যরা কাজ করার সুযোগ আছে। সেই প্রেক্ষাপটে আমরা মনে করি যে আমরা যারা এই চিকিৎসকদের সংগঠন করি, আমাদের চিকিৎসকদের ভাগ্যের উন্নয়ন, কাজের পরিবেশ সৃষ্টি করা এবং মানুষের ভাগ্যের কিংবা স্বাস্থ্যের উন্নয়নের প্রকল্পে আমরা যারা কাজ করি, সেই প্রেক্ষাপটে আমার বাড়তি একটা সুযোগ আছে। আমি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আমি স্ট্যান্ডিং রিকগনিশন কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করার সুবাদে এই বাংলাদেশের এই সরকারি এর বেসরকারি স্বাস্থ্যসেবায় আমাদের চিকিৎসকদের নিয়োগ, চিকিৎসকদের পদোন্নতি, কাজ করার পরিবেশ, সেই প্রেক্ষাপটেও আমার কাজ করার সুযোগ আছে। আমি এই প্রাইভেট মেডিকেল কলেজের যে নবায়ন এবং রিকগনিশন, সেই প্রেক্ষাপটে আমি সারা দেশেই কাজ করে যাচ্ছি। আপনাদের নেতৃবৃন্দরা আমার সাথে রেগুলার যোগাযোগ রাখছেন। আমি যে মেডিকেল কলেজগুলাই যাচ্ছি ভিজিটে, সেইখানে আপনাদের সদস্যদের জন্য পদ সৃষ্টি করার কথা আমরা বলে যাচ্ছি। ইতিমধ্যে 2-1টি জায়গায় আপনাদের নেতৃবৃন্দদের রিকোয়েস্টে আপনাদের পদ সৃষ্টি হয়েছে এবং তাদের চাকরি হয়েছে। তা আমি মনে করি এই প্রাইভেট সেক্টরের যে সুযোগটা, এখন প্রাইভেট সেক্টর কিন্তু আমরা যেটা মনে করি যে প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট সেক্টরে খুব বেশি পার্থক্য আছে আমি মনে করি না। এই কারণে একটু বলছি আমি যে আপনারা 2009-এর আগের সিনারিও যদি আপনারা দেখেন, এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যে ছাত্র ভর্তি হতো, টাকার বিনিময়ে ছাত্র ভর্তি হতো, সেখানে মেধার কোনো দাম ছিল না। এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমাদের সমাজে ছিল, যেটা আমাদের জন্য খুব প্রেস্টিজের ব্যাপার ছিল।
কিন্তু 2009 এই সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে আসে তখন এই প্রাইভেট মেডিকেল কলেজ শুধু নয়, একটি প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং সেটারই সরকারি মেডিকেল কলেজ পরবর্তী সময় প্রাইভেট মেডিকেল কলেজে তারা ভর্তি হবে। এই নিয়মটা চালু করার ফলে আজকে প্রাইভেট মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী তারা গর্ব করে বলতে পারে যে ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্রটি এখানে ভর্তি হয়েছে, এবং এটা আসলে অনেকটা গতিশীল হয়েছে, মূল ধারায় চলে এসেছে এই প্রাইভেট সেক্টর। পাশাপাশি আজকে এই শিক্ষক প্রাইভেট মেডিকেল কলেজের যে আজকে শিক্ষকরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা প্রফেসর, এই তিনটি টায়ারে যারা আছে লাইক গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আজকে পিএসসি বলেন কিংবা মন্ত্রণালয় ডিপিসি বলেন, ঠিক একই আদলে একটি বোর্ডের মাধ্যমে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরদের প্রমোশন হচ্ছে এবং একই মর্যাদা সম্পন্ন। আজকে প্রাইভেট মেডিকেল কলেজের একজন প্রফেসর কিংবা অ্যাসোসিয়েট প্রফেসর সরকারি মেডিকেল কলেজের একই যোগ্যতায় সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আর্থিকভাবে বিভিন্নভাবেই কিন্তু আজকে তারা সম্মান পাচ্ছে। এবং পাশাপাশি পিএসসির মাধ্যমে আপনারা জানেন 20% নিয়োগ শুরু হয়েছে। এই প্রাইভেট মেডিকেল কলেজের যারা শিক্ষক তারাও কিন্তু পিএসসির মাধ্যমে সরকারি মেডিকেল কলেজগুলোতে চাকরি পাওয়ার সুযোগ হচ্ছে। এই গত বছর প্রায় 62 জন শিক্ষক সরকারি মেডিকেল কলেজে জয়েন করেছে। সুতরাং আজকে এই যে শিক্ষার পরিবেশ, এই যে সুযোগ, এটা বর্তমান সরকারের আমলেই হয়েছে। তা আমি মনে করি আজকে 116টি মেডিকেল কলেজ, 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয়, আজকের বিশেষ এই তো হাসপাতাল একের পর এক হচ্ছে। এটা আজকে বিশেষভাবে এই সরকারের আমলে হয়েছে লাস্ট টেনিয়রে, এবং আজকে এটা আরো পরিবর্তন অনেক উন্নত দেশ, শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা যে সমস্ত দেশের, তাদেরও ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের গত এক যুগে স্বাস্থ্য ব্যবস্থায় যে উন্নয়নগুলো হয়েছে, সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী সেই জীবন জীবিকা চালু রেখে অর্থনৈতিক টাকার যে কৌশলী পদক্ষেপ, যার জন্য আমরা আজকে সুফল পেয়েছি সেই কোভিড সিচুয়েশনে। হাজার হাজার চিকিৎসক নিয়োগ, হাজার হাজার নার্স নিয়োগ, আজকের 10,000 কোটি করে সফল ইনক্লুডেড তাদের সাথে যোগাযোগ। তাহলে আমরা মনে করি যে এই আমাদের যে একটি জনগোষ্ঠীর যে ভুল আইডিয়া সেইটা চলে যাবে, এবং আমাদের মৌলিক যে স্বাস্থ্যর যে অংশটা মানবিক, মানসিক কিংবা সামাজিক, এই আমরা যারা শুধু শারীরিকটা মনে করি, পোস্ট গ্রাজুয়েট করা যারা আছেন তাদেরকে এই আমাদের এই বিভিন্ন মেডিকেল কলেজ কিংবা ইনস্টিটিউটগুলোতে তাদের পদ সৃষ্টির সুযোগ, কিংবা তাদেরকে ডিপিসি অনেকে আমরা ডিপিসি আপনারা জানেন যে গত 2-2.5 বছর কোভিডের কারণে আমাদের রেগুলার ডিপিসিটা হচ্ছে না। কিন্তু আমরা এখন একটু যেহেতু একটা নর্মাল পরিবেশের দিকে আমরা যাচ্ছি, সেই প্রেক্ষাপটে আমরা মন্ত্রণালয়ের সাথে রেগুলার যোগাযোগ রাখছি। আমরা আশা করছি যে আপনাদের যাদের ডিপিসি হয় নাই কিংবা এসএসবি হয় নাই, তাদের আমরা দ্রুত এই ডিপিসিটা করার চেষ্টা করতে পারবো বলে আমি মনে করি। আপনাদের অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে কনসালটেন্টের পদ সৃষ্টি করলে এই যে ব্যাপক জনগোষ্ঠী আপনাদের সদস্যরা সেখানে কাজ করলে প্রান্তিক পর্যায়ের মানসিক স্বাস্থ্যসেবায় কাজের সুযোগ করতে পারবে। সেই লক্ষ্যে ডিপ্লোমা ইন সাইকিয়াট্রি আবার চালু করা যায় কিনা সেটাও নিয়েও চিন্তা করছেন। আমরা মনে করি যে আপনারা যদি বিএমডিসি আমাদের যে বডি আছে সেখানে কথা বললেন এবং বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে কথা বলেন, আমরা বিএমডিসিতে যে কোনো পোস্ট গ্রাজুয়েশন খোলা, এটা আমার এই এসআরসি কমিটির দায়িত্বে আছে। সুতরাং এই জায়গাটা আমরা চেষ্টা করব বৃহত্তর জনগোষ্ঠীর, প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর কথা চিন্তা করে আবারও এই ডিপ্লোমা চালু করার মতো পরিবেশ আছে বলে আমি মনে করি, সেভাবে আমরা কাজ করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে ফর মাই ফরেন ডেলিগেটস, I think we are very happy that we will have additional opportunity to enjoy here
like Cox's sea beach, longest sandy sea beach of the world, in the world. You can enjoy Ilsa fish, most popular and tasty fish in our national fish. It is the most tasty fish in the subcontinent. Our Arong, Shari and Punjabi, excellent handicrafts of Bangladesh.